নেগেটিভ সমালোচনা আমার বা আমার প্যানেলে কারো পক্ষ থেকে ইনশাল্লাহ হবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। আর আলোচনা তো হবেই ভাই, শিল্পী সমিতি নির্বাচন আলোচনা না হলে কিভাবে হবে বলে? যদি কেউ ব্যক্তি স্বার্থে তাদের সরকারকে বা তাদের দলকে ব্যবহার করে থাকে তাহলে এটা ঘৃণ্য অপরাধ। আমি তো বাপ্পা ভাইয়ের বিরুদ্ধে কোনো বাজে কিছু বলার মতো খুঁজে পাইনি। আপনারা কেউ কিছু পেয়ে থাকলে আমাকে জানাবেন। কেন বাপ্পা ভাইকে ছোট করে আমি বড় যাবো? আমাকে কেন ছোট করে বড় যাবো? দরকার নেই তো এগুলো। আমি তো ভাবলাম যে ঈদ এবং ঈদের ছবি নিয়ে কথা হবে। নির্বাচন তো দেরি আছে। নির্বাচন তো জুলাইয়ের 3 তারিখে। এটা অ্যাপ্রক্সিমেটলি ডেট দেওয়া হয়েছে শিল্পী সমিতির মিটিং এ, সম্ভাব্য তারিখ। তারপরে নির্ধারিত ফাইনালটা হবে হলো নির্বাচন কমিশন গঠন এবং তাদের শিডিউলের উপরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো নির্বাচন হলে ইনশাল্লাহ, যেহেতু আপনারা শুনতে পেরেছেন, আমিও ঘোষণা করেছি বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যে আমি নির্বাচন করছি, সভাপতি পদপ্রার্থী। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নির্বাচন হবে, নির্বাচন করবো। নেগেটিভ সমালোচনা আমার বা আমার প্যানেলে কারো পক্ষ থেকে ইনশাল্লাহ হবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। আর আলোচনা তো হবেই ভাই, শিল্পী সমিতির নির্বাচন আলোচনা না হলে কিভাবে হবে বলে? খুব 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 ভাবে আমরা চেষ্টা করব যাতে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু না হয়। যদি আমাদের উপরে কেউ করে তারপর আমরা চুপ থাকি। আপনি আমার কাছে কি প্রত্যাশা করছেন সেটা বলেন, আমি বলে দিচ্ছি। আমি তাদেরকে ফলো করবো কিনা আগের পূর্বসূরীদের। আমার যদি কেউ ব্যক্তি স্বার্থে তাদের সরকারকে বা তাদের দলকে ব্যবহার করে থাকে তাহলে এটা ঘৃণ্য অপরাধ। আমি ব্যবহার করব, আমি শিল্পী সমিতির স্বার্থে, সিনেমার স্বার্থে ব্যবহার করতে চাই। আমার চাওয়াটা টুকু। আচ্ছা, আমি তো বাপ্পা ভাইয়ের বিরুদ্ধে কোনো বাজে কিছু বলার মতো খুঁজে পাইনি। আপনারা কেউ কিছু পেয়ে থাকলে আমাকে জানাবেন। আমি বাজে কথা কিছু বলার কি? বাপ্পা ভাই সিনিয়র মানুষ, ভালো লোক, ভালো মানুষ, হিরো, আমাদের দেশের গৌরব, নায়ক রাজশেখরের পুত্র। তাকে নিয়ে আমার নেগেটিভ কিছু বলার ঠিক হতো না, বলা উচিত না। আমি জানিও না কিছু তার মধ্যে নেগেটিভ। আমি বলবো কি করে? মিথ্যা কথা বলে লাভ আছে কোনো? আমি আমার কথা বলবো, উনি ওনার কথা বলবেন। আসলে কি, আমরা যদি কাউকে ছোট করে বড় হতে না চাই, আমরা যদি কাজটা আমরা করতে চাই, সেটা যদি সঠিকভাবে বুঝাতে পারি, আমার মনে হয় সেটা বেটার হবে। বাপ্পা ভাই বলবেন বাপ্পা ভাই কি কাজ করবেন, আমি বলবো আমি কি কাজ করবো। ভোটার যার কথায় আকৃষ্ট হবেন সে জয়ী হবেন, এটা মানে বেটার হয়। আমি কেন বাপ্পা ভাইকে ছোট করে আমি বড় যাবো? আমাকে কেন ছোট করে বড় যাবো? দরকার নেই তো এগুলো। সিরিয়াসলি আমি এই পর্যন্ত তেমন ভাবে কোনো টেলেজার দেখিনি। এটা আমার ছবি, এটা একটা দেখেছি। আমি যে জিনিসটা জানি, আমি জিনিসটা বলি, আমি সবসময় বলেছি। একটু আগে একটা ইন্টারভিউতে বললাম, গতকালকে দেশ টিভিতে ইন্টারভিউ ছিল আমার, সেখানে বলেছি। আসলে কি, আমি চাই সবগুলা ছবি খুব ভালো যাক, খুব ভালো যাক। এই কারণে, কারণ সবগুলা লগ্নিকারক। প্রযোজক যদি তাদের লগ্নিকৃত অর্থ ফেরত পান, লাভ সহকারে, লাভ না পেরে সমান সমান থাকে, উনি কিন্তু আবার লগ্নি করবেন। তাতে করে আমার ছবির সংখ্যাটা বৃদ্ধি হবে, আমাদের শিল্পীরা, টেকনিশিয়ানসরা আরো কাজ পাবে, তাদের কাজ বৃদ্ধি হবে। সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে সবগুলো ছবি ভালো ব্যবসা করুক, এবং দর্শকদের কাছে প্রার্থনা করি যে আপনারা, দর্শকদের কাছে আমি ভিক্ষা চাই যে আপনারা হলে যান, প্লিজ প্লিজ হলে যান, আমাদের ছবিগুলো দেখেন। আমরা এখন ভালো টেকনোলজি, আপ টু দ্য মার্কেট টেকনোলজি, টেকনিশিয়ানস, আর্টিস্ট, আপনারা যে ধরনের ছবি চাচ্ছেন সেই ধরনের ছবি আমরা নির্মাণ করছি, কিন্তু পাচ্ছি না আপনাদেরকে। আপনারা আসেন, দেখেন, আমাদের ছবির সংখ্যা বৃদ্ধি হবে, ছবি ভালো হবে, ছবি ব্যবসা ভালো হবে। এইবার ঈদে আমি একটু আগে বললাম, আমার কথা সবগুলা সিনেমা ভালো যাক, সবগুলা সিনেমার ব্যবসা সফল হোক, তাহলে আমার ইন্ডাস্ট্রি দাঁড়াবে ভাই। আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো। আমি আমার ব্যক্তিগত ভালো চেয়ে তো লাভ নাই। আমি একলা ভালো থাকলাম, পুরো ইন্ডাস্ট্রি পিছনে পড়ে লাভটা কি? লাভ নাই। সবাইকে নিয়ে ভালো থাকতে পারলে আমি মনে করবো যে না, ইন্ডাস্ট্রি তাহলে ডেভেলপ করতেছে। সো সবাই ভালো কাজ করুক, ভালো ছবি গল্প করুক, ভালো অভিনয় করুক, ভালো টেকনিক অ্যাপ্লাই করুক, টেকনোলজি অ্যাপ্লাই করুক, ভালো ছবি তৈরি হোক, দর্শক যাতে ভালো বলে, হলে যায়, ছবি দেখে, এই তো।